গত এক দশকে দেশে আবাসন খাতের কার্যক্রমের আর্থিক মূল্য ৩ গুণের বেশি বেড়েছে। রিয়েল এস্টেট খাত, ভাড়া ও ব্যবসায়িক সেবা খাত মিলিয়ে জিডিপির ধারাবাহিকভাবে ৭.৭৭ থেকে ১০% মধ্যে অবদান রেখেছে। নির্মাণ খাতকে যুক্ত করলে এই খাতের সম্মিলিত অবদান পৌঁছাচ্ছে জিডিপির প্রায় ১৭ থেকে ১৮%। সম্প্রতি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় গবেষণাটি করেছেন রিহাবের রিয়েল এস্টেট রিসার্চ স্টাডিং কমিটি। গবেষণায় আরও উঠে এসেছে ২০২৪ থেকে ২৫ অর্থবছরে রেমিটেন্স প্রবাহ ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল, যার আনুমানিক ২০% আবাসন খাতে বিনিয়োগ হয়েছে। ২০১৬ সালে এই খাতের কর্মসংস্থান প্রায় ১৮ লাখ ছিল, যা বেড়ে ২০২৪ সালে ৩৩ লাখে পৌঁছেছে। তবে বর্তমানে প্রায় ২/৩ শ্রমিক অদক্ষ বলেও গবেষণায় উঠে এসেছে বলে জানান গবেষকরা। বাংলাদেশের অর্থনীতিতে আবাসন খাতের অবদান নিয়ে ব্যবসায়ীদের তরফ থেকে এটি প্রথম কোনো গবেষণা, যার নেতৃত্ব দিয়ে আবাসন ব্যবসায়ীদের প্রশংসায় ভাসছেন রিহাব পরিচালক ও রিয়েল এস্টেট রিসার্চ স্টাডিং কমিটির চেয়ারম্যান ডক্টর হারুন আর রশিদ। রিসেন্টলি আলহামদুলিল্লাহ এই যে বিগত সময়ের রিহাব যেটা অতিবাহিত হলো, সেখানে ডক্টর হারুন রশিদ আমাদের অত্যন্ত স্নেহভাজন প্রিয় ভাই, তিনি এই সেক্টরের একটা অত্যন্ত দুর্লভ গবেষণা করেছেন যে বাংলাদেশের অর্থনীতিতে জিডিপিতে আবাসন শিল্পের যেই কন্ট্রিবিউশন সেটার উপর একটা দুর্লভ একটা গবেষণা করেছেন। আমি অত্যন্ত চমৎকৃত হয়েছি এই গবেষণা দেখে। আলহামদুলিল্লাহ আমরা আশা করি আগামীতে এই গবেষণার পথ ধরে আমাদের বাংলাদেশে আবাসন শিল্পের অবদানকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো এবং আবাসন শিল্পকেও আমরা সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। দীর্ঘদিন পর এমন একটা নেতৃত্ব আমি চোখে দেখলাম, যিনি সততা, নিষ্ঠা, শিক্ষা, রুচিবোধ, স্বজন বান্ধব এমন একটা মানুষ দীর্ঘদিন পরে রিহাবে আমি পেলাম, যে জন্য আমার মনে হচ্ছে যে উনি আমার নেতৃত্ব দিতে পারেন, আমার নেতা হতে পারেন এবং ওনাকে আমি অনুসরণ করতে পারি। ডক্টর হারুন আর রশিদ বলছেন, ঘুণে ধরা আবাসন খাতকে পুনর্গঠনে গবেষণা করে পদক্ষেপ নেওয়া অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া সরকারের সঙ্গে এই খাতের ব্যবসায়ীদের নানান আলোচনার জন্য নিজস্ব তথ্য ভাণ্ডার প্রয়োজন, সেটি ভেবে এই গবেষণায় বেশি জোর দিয়েছেন তিনি। যে গবেষণাটা আমরা করলাম এ সেক্টরে, এটা কিন্তু বাংলাদেশের সেক্টর না, বাংলাদেশের আবাসিক সেক্টরে এটা একটি প্রথম কোনো গবেষণা। এই গবেষণা কিন্তু আমরা 2 ভাগে ভাগ করেছি, বাংলা এবং ইংরেজিতে। বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট সেক্টরের অবদান এই 7টা বিষয়ের উপরে, মৌলিক বিষয়ের উপরে কিন্তু আমরা গবেষণা করি, 7টা বিষয়ের উপরে। পূর্বে নিজের গবেষণা অভিজ্ঞতা থাকায় এই গবেষণায় নেতৃত্ব দেওয়া সহায়ক হয়েছে বলে মনে করেন ডক্টর হারুন আর রশিদ। পাশাপাশি ড্যাফোডিল ইউনিভার্সিটির গবেষক দলের সহযোগিতার কারণেই বাস্তবায়ন করা গেছে এই গবেষণাটি। আমরা যখন রিহাবের রিসার্চ স্ট্যান্ডিং কমিটি করলাম, সেখানে আমরা প্রথম চিন্তা করলাম যে এই সেক্টরে একটা গবেষণা দরকার, একটা ডাটাবেস গবেষণা দরকার। গবেষণা তো আসলে অনেক কিছুই হয়, কিন্তু একটা ডাটা কালেকশন করে মাঠ পর্যায়ে একটা গবেষণা করা, এটা একটা কষ্টসাধ্য ব্যাপার। তো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট ডিপার্টমেন্টকে ধন্যবাদ দিতে চাই। তাদের একটা টিম সারা বাংলাদেশে প্রায় 170টা রিয়েল এস্টেট কোম্পানি সার্ভে করে 650টি ভোক্তা প্রতিষ্ঠানকে উপর নির্ভর করে এই গবেষণাটা তৈরি করে। রিহাবের আগামী নেতৃত্বেও এমন গবেষণায় আন্তরিক হবেন এবং গবেষণার আলোকে সংগঠনটি পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন এই আবাসন ব্যবসায়ী। মোহাম্মদ নাসির উদ্দিন, RTNN।